হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আর আমি তো বিন্দাস আছি। আর আমি পিও আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করলাম। আর নতুন ভিডিও সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। সবাইকে জানাই মেরি ক্রিসমাস। তো হ্যাঁ, ও বহরমপুর বাড়িতে যেহেতু আছি ওই জন্য সকালে উঠে যে কাজগুলো ছিল, প্রথমে বাসন ছিল কিছু রাত্রিরে, সেগুলো ধুয়ে মেজে নিলাম। তারপরে বাবুর যে বোতলগুলো ছিল সেগুলো পরিষ্কার করে নিলাম। ঘরটা ঝাড় দিয়ে বিছানা টিছানা পরিষ্কার করে নিচ্ছি, দেখেই বুঝতে পারছো। তারপর তোমাদের দাদাভাই চলে এসেছে জলখাবার নিয়ে, সাথে দাদুকেও ডেকেছে যে টিফিন করার জন্য। তো দাদু এসেছিল, তো দাদু এসে টিফিন করে গেল আর আমরাও করে নিলাম। তারপরে এই যে দেখো আমরা এবার রেডি হব, যেহেতু ঘুরতে বেরোবো। আজকেই হচ্ছে আমাদের বহরমপুর বাড়িতে শেষ দিন, আবার আমাদেরকে বাড়ি চলে আসতে হবে। 25শে ডিসেম্বরের পরেই যাবে, তো তাও তোমাদেরকে জানিয়ে রাখলাম মেরি ক্রিসমাস। তো এই যে আমরা আবার আজকে রেডি হয়ে নিয়েছি। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, সেই জন্য তো ছুটি জানো, আজকে আমাদের মানে বহরমপুরের ছুটিও শেষ, ওই জন্য রেডি হয়ে নিয়েছি। এদিকে মাম্মামও রেডি। পড়ে যাবি মাম্মাম, এ কি দুষ্টু করছে গো, একে নিয়েই সমস্যা। এই দেখো ভিডিওতে আসবে ওই জন্য চেয়ারে চেপেছে। দেখাও, এই দেখো তোকে রেডি করে দিয়েছে ওর বাবা। আমি তো পরিষ্কার করে খাইটাই দিলাম আর চুল বেঁধে দিয়েছে। তো ও ক্যামেরায় আসছে না, ওই জন্য চেয়ারটা নিয়ে এলো। ঠিক, তো মেরি ক্রিসমাস বলে দাও সবাইকে। মেরি ক্রিসমাস বলো। মামাম বলে দাও মেরি ক্রিসমাস বলো। বলো শুভ বড়দিন বলে দাও। বড়দিন ও ট্রেন গাড়ি কিনেছে, সেটা দেখাবে তোমাদেরকে। এই যে ট্রেন কিনেছে মাম্মা মেলাতে, এই যে কত। তো চলো আমরা এখন বেরোবো। জানি না আজকে বড়দিনে কি ঘুরবো, কোথায় যাব, কি করব, কিছুই জানি না। তো চলো দেখতে থাকো। আর আমাদের ওখানে তো বোলপুরে পৌষ মেলা শুরু হয়ে গেছে 7 তারিখ থেকে। আজকে ওখানে ভীষণ জমজমাট। তো আমরা তো পরে যাব, বাড়ি যাই দিয়ে যাবো। তো তোমরা চলো, এরকম লাইন ট্রেনের এগুলো। তো চলো এখন যাই। আজকে জানি না আমাদের কি আছে, বড়দিনে কিভাবে বড়দিনটা কাটাবো। বহরমপুরেই প্রথমবার, তো দেখতে থাকো। আমরা বাড়ি থেকে প্রায় 11:30 নাগাদ বেরিয়েছি। তারপরে কিন্তু তোমাদের দাদাভাই গেছিলো নতুন বাজারে, কিছু গাড়ির জিনিসপত্র দরকার ছিল। সেখান থেকে গেলাম বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড থেকে এলাম। বাস স্ট্যান্ডে সেরকম দোকান পাইনি, টিকিট কেটে নিয়েছি দুটো। আমরা এখন এসেছি ছোট রাজবাড়িতে। আর আমরা যে দাদার কাছ থেকে গাড়ি নিয়েছি দাদাকে ফোন করে, দাদা বললো 55 তলায় সব কিছু পাওয়া যাবে। তো ওখানে আমরা যাইনি অতটা দূর, আমরা মধুপুর হয়ে চলে এসেছি কাশিমবাজার। কাশিমবাজারে এসে বড় রাজবাড়ি দেখলাম, তারপরে চলে এসেছি ছোট রাজবাড়িতে। তো তোমাদেরকে ছোট রাজবাড়িটা দেখাচ্ছি কেমন দেখতে। এই যে দেখো গেটের ভিতর ঢুকেছে। এখানে কিন্তু ভিডিও করা সেরকম অ্যালাউ নেই, এটুকুনির মধ্যে আছে। এর ভিতরে যে জায়গাগুলো রয়েছে সেগুলোর মধ্যে অ্যালাউ নেই। তো ফার্স্টেই আমরা টিকিট কেটে 50 টাকা দিয়ে ঢুকে পড়লাম। আর এই যে এটা হচ্ছে হয়তো উঠোন টুঠোন হবে। আর চারিদিকে কিন্তু ঘর, ভিতরে কিন্তু ঢুকিয়েছিলাম আমাদেরকে 50 টাকা দিয়ে যে টিকিটটা কেটেছিলাম। তাও তোমাদের দাদাভাইকে বললাম হয়তো এইটুকুনি দেখানোর জন্যই 50 টাকা নিল। তো না, তারপরে আমরা যে গাইডটা নিয়েছিলাম সে আমাদেরকে ভিতরের দরজা দিয়ে নিয়ে যাবে। তো চলো কোথায় নিয়ে যাবে সবটাই তোমাদেরকে মানে দেখাতে পারিনি আর কি, কিন্তু সবটা বলবো তোমাদেরকে। তো এই যে দেখো আমরা বাইরে ওয়েট করছি, আমাদেরকে কিন্তু এখনো আমাদের যে গাইড ছিল সে চলে গেছে আগে। আর এই যে দেখো মাম্মাম নিজের মনে খেলা করছে আর তোমাদের দাদার ভাই ফটোও তুলছে। তো চলো দেখতে থাকো, আমরা কি কি দেখলাম সবটাই বলবো। কেমন রান করছে দেখো, ওটা রাজবাড়িটা ছুটছে। তো এটা হচ্ছে কাশিমবাজার ছোট রাজবাড়ি। তো দেখো দেখতে না খুব সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লেগেছে। এটা এখানে ছিল রায় পরিবার। তো রায় পরিবারদের আর কি রাজবাড়িটা। তো ওনারা এখনো মানে 3 পুরুষ এখনো বললো নাকি ওনারা বেঁচে আছেন আর কি। তো আজকে একজন এসেছিলেন, নাতি এসেছিলেন, মানে রাজার নাতি এসেছিল। তো সেই জন্য আর কি এখানে একটা প্রোগ্রাম হবে, সেই জন্য আর কি সব গোছাগাছি সুন্দর করে সাজানো টাজানো করেছিল। আর এই যে এই গেটটা দিয়ে কিন্তু আমাদেরকে ভিতরে প্রবেশ করালো। তারপরে দেখালো ওনারা কোন ঘরে থাকতেন, কোন ঘরে কোথায় ডাইনিং টেবিল, কোথায় গল্প মানে সভা বসতো, এরকম সব কিছুই আমাদেরকে যেমন হাজারদুয়ারিতে রয়েছে ওরকম টাইপেরই করে সাজানো গোছানো, আয়না টায়না দিয়ে ওনাদের শোকেস, ওনাদের আলমারি, ওনাদের ড্রেসিং টেবিল সব কিছু দেখালো। আর এটা হচ্ছে বাইরের দিকটা, আর এটা হচ্ছে ওনাদের বাগান আর পুকুর।
তো সবটাই তোমাদেরকে দেখালাম, ভিতরে যেগুলো ক্যামেরা অ্যালাউ ছিল না সেজন্য তোমাদেরকে দেখাইনি, যেটা বারণ সেটা না করাই ভালো। তো তোমরা একবার অবশ্যই যারা বহরমপুর আসবে ঘুরতে ভাবছো কিংবা আসনি, আসার ইচ্ছা আছে, তারা এসে একবার ছোট রাজবাড়িটা ঘোরো। আমার আজকে মানে প্রথম দেখা ছোট রাজবাড়ি, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর, মানে জায়গাটায় গেলেই না মন কেড়ে নেবে, এত ভালো লাগছে। আমার বর এখন এই রাজবাড়ির কে কি করেছে, যিনি গাইড আছেন ওনাকে সব জিজ্ঞাসা করছে। দেখো কাম 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 না। আমার কিন্তু ফার্স্ট টাইম, তা তোমাদেরকেও বললাম আর কি যাওয়ার জন্য। আর এটা হচ্ছে দুর্গা মন্দির আর কি, এখানে আর কি ওনাদের পুজো হতো, এখনো কিন্তু পুজো হয়, এখানে খাওয়া দাওয়া হয়, বস্ত্র বিতরণ হয়, অনেক কিছু হয়। তো তারপর আমাদেরকে এই যে বের করে দিল আর কি বাইরে দিয়ে। তো বাইরে দিয়ে বেরিয়ে গিয়ে এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে দি হেরিটেজ, আর রয়েছে সুগার অ্যান্ড স্পাইসি। তো ওই দিক দিয়েই ঢুকতে হবে আর কি। আমরা আবার ঢুকেছিলাম ভিতরে, আবার কয়েকটা ভিডিও ফটো তুললাম, যেহেতু সব কিছু তোলা হয়নি ওই জন্য আরেকবার ঢুকেছিলাম। তো এই যে এই ভিতর দিয়ে এই যে হেঁটে হেঁটে আসছি, এটা বাইরের দিকটা, ভিউটা খুব সুন্দর লাগছে না? তারপরে এই যে আবার ঢুকে পড়েছিলাম ছোট আমরা এবার। রাজবাড়ি, হ্যাঁ এতটা ফাঁকা জায়গা। তো ঘোরা কমপ্লিট হলো, টিকিট কেটে গাইড নিয়ে দেখলাম, যেগুলো আর কি দেখানোর ছিল সেগুলো দেখালাম। হ্যাঁ দেখালাম তোমাদেরকে, সবকিছু ক্যামেরা করা অ্যালাউ ছিল না, তাও যেটুকুনি পেরেছি শেয়ার করেছি। তো এখন টাটা করে দিয়ে বেরোচ্ছে এখান থেকে, এখন 2টো বাজে, খাবার দাবার খেতে হবে। আর রাজবাড়িতে থাকলে শুধু ভিডিও আর রিলসই হয়ে যাবে। তো চলো, ও তো সবই বলবে, খাবো দিয়ে কিছুই হবে না। তারপরে দেখো মামা মোর পাপাকে নিয়ে আর কি সুগার অ্যান্ড স্পাইসিতে ঢুকেছে। ওখানে মিয়ামের মতো চকলেট কেক সব সাজানো রয়েছে, সেগুলো আর কি বায়না, তো খেতে তো কিছুই জানে না। তারপরে আমরাই আর কি খেলাম, আমরা খেলাম একটা, আমি একটা নিয়েছিলাম ফিশ রোল, আর তোমাদের দাদাভাই নিয়েছিল হটডগ। তো ওই দুজনে দুটো খেয়ে আমরা চলে আসি আবার কল্পনার মোড়ে সানডে স্টুডেন্টে। তো ওখানে মানে থালি খুব সুন্দর আর কি, একটা মানে রিজনেবল প্রাইসে আছে, তো সেখানেই গেছিলাম আর কি ট্রাই করতে। কিন্তু আমাদের যেতে যেতে প্রায় 3:15 3:30 হয়ে গেছিলো, প্রায় আর শেষের দিকে। ওই জন্য ভাত ডাল একটা সবজি স্যালাড, আর তার সাথে আমরা নিয়েছিলাম চিকেন আর মাছ, আর নিয়েছিলাম একটা ফ্রেঞ্চ ফ্রাই মামামের জন্য। তো এই দিয়ে খাওয়া দাওয়া করে লাস্টে দিয়েছিল কচু বাটা, চাটনি, এইসব খাওয়া দাওয়া করে আমরা চলে আসি বাড়িতে আর কি। তো খাবার কিন্তু ভীষণ ভালো, আমরা যেহেতু প্রথম দিকে যেতে পারিনি ওই জন্য সব কিছু আর কি পাইনি থালিতে, কিন্তু তাও ইচ্ছা ছিল থালিটাই খাওয়ার, তো ওই জন্য যা ছিল সেটা দিয়েই খেয়েছি আর কি। তো হোটেলটা দেখো খুব সুন্দর আর কি। আর খাবারের এখানে ভেজ থালি শুরু হচ্ছে 69 টাকা দিয়ে, আর ফিশ থালি 99, আর চিকেন থালি 115 টাকা। তো খুব কম দামে আর কি, আর খাবারের মানে কোয়ান্টিটিও প্রচুর আর কি। আমি কিন্তু ওখানে প্রমোশন করতে যাইনি, আমি ওখানে খেতে গেছিলাম, আমার ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করছি। যাদের বহরমপুরে আশেপাশে বাড়ি অবশ্যই একবার কল্পনার মোড়ে সান হোটেলে খেয়ে যাও, আমার ভীষণ ভালো লেগেছে, তোমাদেরও ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, আর গুড ইভিনিং নেই, এখন গুড নাইট। তো আমরা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়ার পরে বাড়ি এসে একটা পেয়ারা এনেছিলাম, সেটা খেয়েছিলাম। কি পেয়ারা গো? কাশি পেয়ারা নাকি বলি? কাশি? হ্যাঁ, আমার দাদা তো মরে গেছে গো। তো পেয়ারা নিয়ে এসেছিলাম। আমরা গিয়েছিলাম সকালবেলা, বেরিয়ে একটা দোকানে গেছিলাম, ওই সোনা চাঁদি দোকানে একটা তোড়া আনতে গেছিলাম, তো সেটা পেলাম না, দিয়ে ওখানে পেয়ারা পেলাম, পেয়ারা নিলাম। দিয়ে পেয়ারা নিয়ে আমরা তো ওই অনেক ঘুরেছি আজকে। কোন দিকে ঘুরেলাম গো? ওই নতুন বাজার হয়ে একদম বাস স্ট্যান্ড চলে গেছিলাম, তারপর থেকে মধুপুর হয়ে, বাড়িগুলো বিক্রি আছে, কেউ নিতে চাইলে নিও। মধুপুর হয়ে একটু শুয়ে কথা বলি, মধুপুর হয়ে আমরা গেলাম কাচিম বাজার রাজবাড়ি দেখতে। তো রাজবাড়ি বলতে ওখানে বড় রাজবাড়িটা দেখলাম ভেঙে চুরে গেছে, আর ছোট রাজবাড়িটা আমি দাদু আমাকে দেখিয়েছিল একবার রাস্তা থেকে, তো আমি কোনোদিন ঢুকিনি। তো আজকে আমার সাথে ফার্স্ট টাইম গেলাম। তো ওইখানে গিয়ে তো 2টোর সময় তোমাকে বললাম বেরিয়ে গেছি, তাও বেরোয়নি, ও একজনের সাথে কথা বলছিল, 3টে বেজে গেছিলো। তা বেরিয়ে খেতে আস্তে আস্তে 3:15 মানে ঢুকলাম যখন রেস্টুরেন্টে। তারপরে এসে একটা পেয়ারা খেয়ে মাম্মাম তো আর ঘুমায়নি, বসেই ছিলাম। তারপরে আমাদের ওই যে তাকটা আছে না, ওই তাকটা ওখানে কাঁচের র্যাক হবে, তো এটা আসবো আসবো করে বসে আছি। 6টায় আসবে, একবার বললো 6:30, 7টা করতে করতে আসেই না। তারপরে আমরা যখন বাড়ি থেকে বেরিয়ে গেলাম তখনই আবার এলো, দিয়ে কাঁচের ওগুলো আজকে লাগালো না, বললো আগামী দিন লাগাবে। তো দাদুর কাছে তো চাবি থাকে, তো দাদু আসবে এসে লাগিয়ে নেবে। আর দিয়ে তারপর আমরা একটু বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে একটা সোনা চাঁদির দোকানে গেছিলাম। তো 2টো পায়ের অ্যাংলেট নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি চাঁদির। আর
গেলাম চাট খেলাম ফাঁড়ির মোড়ে, তারপরে গেলাম প্যান্টালুন্সের সামনে মোমো খেয়ে এলাম। কি মাম্মামকে নিয়ে আমাদের না একদম ভিডিও করা হয় না, এত জ্বালাচ্ছে। আবার এই ঘরের এগুলো সব কিনে নিয়ে এলো, তো ওকে নিয়ে আমাদের আর ভিডিও করা হচ্ছে না, সেটা শেয়ারও করিনি। আর রাত্রে খাওয়ার জন্য রুটি তড়কা আর চিকেন পকোড়া নিয়ে এসেছি, এগুলোই খাবো। 4টে ওর জন্য শুধু রুটি এনেছে, আমি খাবো না, আমি শুধু পকোড়া খাবো। আজকে আমি এনার্জি নাই, মানে 2 দিন যা চক্র করে ঘুরেছি, আজকে একদম টায়ার্ড হয়ে গেছি। আমার তো আজকে খুব শরীর খারাপ করছে, চোখগুলো দেখো বুঝতে পারবে। তো সকালে উঠে আবার বাড়ি যেতে হবে। তোমার হয়নি ইচ্ছা করে করছো। তখন মাম্মামকে খাওয়াবো, আমরা খাবো। আর আমি ব্যাগ ট্যাগ অনেক কিছু গুছিয়ে রেখেছি, যেহেতু সকালে বেরিয়ে যাবো, যেগুলো পরে থাকবে সেগুলো সকালে ভরে নিয়ে চলে যাব। তো চলো আজকের ভিডিও আর কন্টিনিউ করবো না, এখানে শেষ করে দেবো। তো 25শে ডিসেম্বর কি চলছে বুঝতে পারছো বাবু, এইরকমই করে সব সময়, সবারই পেটের ওপর তার বুকের ওপর চেপে বসতে থাকবে। তো বহরমপুরে 25শে ডিসেম্বরের মানে বহরমপুরে 25শে ডিসেম্বর কেমন কাটালাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। বেশ ভালো কাটলো। আর বাইরে তো ও বেশি খুশি হয়েছে ছোট রাজবাড়ি গিয়ে, আর আমারও ভালো লেগেছে, ছোট রাজবাড়িটা খুব সুন্দর। তো বেশ ভালোই কাটলো দিনটা। এমনি ওইখানে থাকলে জোর বোলপুর যেতাম মেলা দেখতে, কিংবা এমনি ম্যাসাঞ্জর ড্যাম টাম বা সেট বেশি তো যেতাম না, ওগুলো দেখা। তো এখানে বেশ মজা করলাম দুজন মিলে, 3টে দিন খুব ভালো কাটলো। তো চলো তোমাদেরকে অ্যাংলেট গুলো দেখায় আর ভিডিওটা শেষ করে দেবো। আর খাওয়ার যদি পারি তো একটু ক্লিপ নেবো বাস, আর সকালবেলা উঠে বাড়ি। তো চলো টাটা, গুড নাইট। তো এই যে এরকম টাইপের অ্যাংলেট নিয়ে এসেছি, এই এক জোড়া, জানোই তো যেটা কিনি 2 জোড়াই কিনতে হয়, কারণ বুনু আছে যেহেতু, আগুন লাগাই। আর আমি কিন্তু এটা নিয়েছি। আর এই কথা বলতে বলতে ও এক লাত্তি মেরেছে আমার পিঠে, ব্যথা লেগেছে। মারে জানো না কি লিয়ে গেলে পিঠে। তো এই যে আমার এই দুটো পা দেখাতে নাই, তাও তোমাদেরকে দেখালাম, পড়েছি যেহেতু ভুলে গেছিলাম। তো এই যে এই এক জোড়া, আর আমি পড়েছি এক জোড়া, দেখালাম এই 2 জোড়া। আর ওখানে খাবার করছে, বাবুকে খাওয়াবো। তো চলো টাটা, আর ভালো লাগছে না। মামা বাই করে দাও একটু, মামা বাই করে দাও। হ্যাঁ বাড়ি কিনেছো সবাই জানে, তুমি একটু টাটা করে দাও, বাই বলে দাও। বাই বলতে পারো কি তুমি? আবার বাই বলে দাও। হ্যাঁ সব বাড়ি দেখে তুমি বাই বলে দাও, বাই বলো। হ্যাঁ সব বাড়ি দেখে কত বাড়ি বাবুর।